আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে কিভাবে খুব সুস্বাদু করে পাঙ্গাস মাছ না ভেজে রান্না করতে হয় তা আপনাদেরকে দেখাবো। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি লাগবে, কারণ এটা ভুনা করতেছি মাছের। তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এরপর এটা খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না ভাজা ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এগুলোকে আগুন মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে, একটু হালকা ব্রাউনিশ হবে, তখন বুঝবেন যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তখন এতে 1 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আদা রসুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। ভাজতে ভাজতে যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিব। দেওয়ার পরে এগুলা আগুন তখন খুব লোতে রাখতে হবে। আগুন হাই হিট বা মিডিয়ামে রাখলে পুড়ে যাবে মশলাগুলো। লোতে রেখে মশলাগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে তারপর একটু পানি দিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে এগুলো তেতো হয়ে যাবে, খাওয়া যাবে না। এরপর পানি দেওয়ার পরে মশলাগুলো আবার খুন্তির সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কিছু টমেটো ফালি দিয়ে দিব। টমেটো ফালি দিয়ে দেওয়া হয়ে গেলে টমেটো ফালিগুলো খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটোটা আগে দেওয়ার কারণ হচ্ছে যাতে এগুলো একটু ভালোভাবে গলে, পরে দিলে গলতে চাইবে না। এখন টমেটো একটু কম গলতে চায়, সেজন্য একটু আগে দিয়ে দেওয়া। এরপর দেখুন যখন মশলাটা কষিয়ে আসছে, তেল উঠে আসছে, তখন এর মধ্যে পরিষ্কার করে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিবেন। পাঙ্গাস মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তখন একটা খুন্তির সাহায্যে আবার ভালোভাবে নেড়ে চেড়ে পাঙ্গাস মাছগুলো উপর নিচ করে দিবেন। আগুন তখন লোতে রাখবেন, হাই হিটে রাখলে মশলা পুড়ে যাবে। লোতে রেখে মাছগুলো টমেটো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে স্বাদে অনেক মজা হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে অনেক মজা। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য মাছগুলো। দেখুন এরপর 5 মিনিট পরে এসে আবার ঢাকনা উল্টিয়ে মাছগুলো আবার একটু উপর নিচ করে দিব, একটু নেড়ে চেড়ে দিব। এভাবে লো হিটে রেখে মাছগুলোকে কষিয়ে নেবেন। এরপর আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার 5-10 মিনিট পরে অফ ক্যামেরায় এসে ঢাকনা উল্টিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আগুনটা তখন বাড়িয়ে দিব। মাছগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। দেখুন আমি যেভাবে রান্না করতেছি ঠিক একইভাবে রান্না করলে আপনাদের মাছ রান্নাও হবে অসাধারণ। যে কোনো মাছ রান্না একইভাবে করতে পারবেন। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব, এটা বলক আনার জন্য। দেখুন বলক এসেছে, আমার মাছের কালার কি সুন্দর এসেছে। আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 5-10 মিনিট পরে এসে আবার একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিব। খুন্তির সাহায্যে না নেড়ে একটু লুসনি দিয়ে ধরে নাড়লে ভালো হয়, কারণ মাছ ভেঙে যেতে পারে। এভাবে ধরে হালকা করে একটু আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে পারেন আপনারাও। দেখুন আমার মাছ রান্না। আমি উপরে একটু গরম মশলা দিয়ে নিয়েছি। রান্না শেষ পর্যায়ে এসে একটু গরম মশলা দিলে স্বাদ আরও বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন একটু গরম মশলা দেওয়ার জন্য রান্না শেষের দিকে এসে। এরপর আমি গরম মশলাগুলো মিশিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে নেড়ে।
মিশিয়ে নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে দেখুন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি এখন উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব ভালো লুক আসার জন্য এবং ভালো গ্রান আসার জন্য, ঝালটা একটু বাড়বে এতে। এরপর উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে, ধনিয়া পাতা ইউজ করলে মাছের গ্রান ফ্লেভার দুটোই ভালো আসে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনার চাইলে আরও শুকিয়ে নিতে পারেন।